একদিন খলিফা হারুন ওর রশিদের দরবারে হঠাৎ এক দরিদ্র বৃদ্ধ লোক এসে হাজির হয়ে বৃদ্ধ লোকটি বলল, হে খলিফা, আমি আপনাকে 3টি প্রশ্ন করতে চাই। আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে আমি চলে যাব, আর যদি না পারেন তাহলে আমাকে আপনার জ্ঞানীদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিতে হবে। খলিফা বললেন, বলো, কি প্রশ্ন আপনার? বুড়ো লোকটির প্রথম প্রশ্ন, আল্লাহকে আমরা দেখতে পাই না, তাহলে তিনি আছেন কিভাবে বুঝব? খলিফা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, এই প্রশ্নের উত্তর আমি দেব না, বরং আমার দরবারে থাকা ইমাম আবু হানিফাকে ডাকো, তিনি দিবে। ইমাম আবু হানিফা এলেন বৃদ্ধ লোকটির কাছে এবং বললেন, তুমি আমাকে বলো, তুমি কি তোমার বুদ্ধিকে দেখতে পাও? লোকটি বলল, না, তা কিভাবে সম্ভব? ইমাম হানিফা বললেন, তবু তুমি জানো তুমি বুদ্ধিমান। যেমন তুমি তোমার বুদ্ধিকে দেখতে পাও না, তেমন তুমিও আল্লাহকে দেখতে পাও না, কিন্তু তার সৃষ্টির মধ্যে তার অস্তিত্ব পরিষ্কারভাবে বোঝা যায়। এবার তোমার দ্বিতীয় প্রশ্ন বলো। বৃদ্ধ লোকটি বলল, শয়তান আগুন দিয়ে তৈরি, মানুষকেও সে আগুনে জ্বালাবে, এটা কিভাবে সম্ভব? আগুনকে তো জ্বালাতে পারে না। ইমাম মুচকি হেসে বললেন, তুমি কি মাটি দিয়ে তৈরি? লোকটি বলল, হ্যাঁ। তাহলে আমাকে বলো, আমি যদি মাটি দিয়ে তোমার মাথায় মারি, তুমি ব্যথা পাবে কি না? লোকটি বলল, অবশ্যই ব্যথা পাবো। ইমাম বললেন, তুমি তো মাটি দিয়ে তৈরি, আর মাটি যদি তোমাকে ব্যথা দিতে পারে, তাহলে কি আগুনকে জ্বালাতে পারে না? এই যুক্তি ঠিক নয়। শয়তানও আগুন, কিন্তু সে মানুষকে জ্বালাতে পারবে। এবার তোমার তৃতীয় প্রশ্ন বলো। আল্লাহ তওবা কবুল করেন কিভাবে, আর কবুল করলে কিভাবে বোঝা যায়? ইমাম বললেন, তুমি কখনো গাছ কাটতে দেখেছো? লোকটি বলল, হ্যাঁ। গাছ কাটলে আবার গোড়ায় নতুন কুড়ি আসে না? লোকটি বলল, হ্যাঁ, আসে। তেমনভাবেই যখন কোনো বান্দা গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ তার অন্তরে নতুন আলো দেন, নতুন জীবন দেন। এটি তাওবা কবুল হওয়ার আলামত। তৃতীয় প্রশ্নের উত্তর পাওয়ার পর ওই বৃদ্ধ লোকটি মাথা নিচু করে বলল, তোমাদের এই জ্ঞানই প্রমাণ করে তোমরা শুধু রাজা নাও, তোমরা হেদায়েতের পথের দিশারি। এই গল্প আমাদের শেখায়, প্রশ্ন করা দোষের নয়, যদি সেটা সত্য জানার জন্য হয়। এই গল্প আমাদের শেখায়, প্রশ্ন করা দোষের নয়, যদি সেটা সত্য জানার জন্য হয়। আর ইসলাম প্রতিটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে দেয়।